এসো আমরা কিছু নতুন শিখি। দেখো এসএসজিডির প্রিভিয়াস ইয়ারের ক্লাসের সলিউশন চলছে। এটা নিয়ে 7টি ক্লাস হয়ে যাবে। জিআই এর রিজনিং এর 7টি ক্লাস হয়ে যাবে। আমি আশা করি চলছে সেই ক্লাসগুলো দেখেছো। এই যে প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো করে লাভ কি হয়ে যাবে? দেখো, এক তো প্র্যাকটিসের মতো ক্লাস হচ্ছে, তোমরা আগে থেকে প্র্যাকটিস করাই হয়ে যাবে এটা, কি তোমরা কতটা পারছো এখান থেকে অ্যাটেম্প্ট করছে, ওটাও দেখা হয়ে যাবে। আর দ্বিতীয়ত, এটা যেহেতু প্রিভিয়াস ইয়ার, তো তোমার এসএসসি জিডি যে একটা প্যাটার্ন ফলো হয়, সেই প্যাটার্নটাও বোঝা হয়ে যাবে, কি তুমি ওই প্যাটার্নে কতটা পারছো, কোন কোন জায়গায় কমতি রয়েছে। তো তোমার এগুলো জানা হয়ে যাবে। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। তার আগে বলি, এই যে এটার যদি পিডিএফ পেতে চাও, তো টেলিগ্রামে আমি প্রোভাইড করে দেবো, ঠিক না? তো সেখান থেকে পিডিএফ পেতে পারবো। তো টেলিগ্রামে যে জয়েন হয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক পাবো। তো চলো বেশি কথা না বলে আমি শুরু করছি। দেখো, 1 নম্বরটা কি বলতে চাইছে। দেখো, এইভাবে এই রকম থাকলে তোমরা উত্তরও করবা, ঠিক না? প্রথমে উত্তর করার চেষ্টা করবো, ডিফাইন করবা কোনটা উত্তর হচ্ছে, তারপরে আমি বলবো কিভাবে সহজে করতে হয়, আর এক্সাম হলে কিভাবে দ্রুত করতে পারবা এগুলোকে, সেটা আমি নিয়ম বলবো। দেখো, এগুলো যখনই দিবে, যখনই এরকম নিম্নলিখিত প্রশ্ন প্রদত্ত বিকল্প থেকে প্রশ্ন চিহ্নের স্থানে স্থাপন করে, মানে এই যে চিহ্ন আছে ওখানে স্থাপন করতে বলছে, চিত্রটি নির্বাচন করো, এই 4টি চিত্রের মধ্যে কোনটা হবে। আমি ক্লিয়ার করে দিচ্ছি, যখন এই টাইপের আসবে একটাই টেকনিক ইউজ করবা, কি প্রথম একটার ওপর ভালো করে নজর দিবা। এটার হোক, এটা যে কোনো একটার ওপর নজর দিবা। তা আমি এটার উপর নজর দিলাম, তো এটাতে দেখতে পাচ্ছি এখানে ছিল যেহেতু এটাতে, তখন এটা নিচে চলে এসে, তারপরে এই জায়গাটায় এসে তারপরে নিচে চলে আসলো। তো অবশ্যই এই জায়গাটাতে এরকম চলে আসবে। ক্লিয়ার কন্ডিশন, ক্লিয়ার কাট। এটা ফার্স্ট কন্ডিশন। আমি যদি এটাতে নজর দিই, তো দেখছি এখানে একটা ছিল, দুটো হলো, তিনটে হলো, তারপরে এখানে অবশ্যই 4টা হবে। তো 4টা প্রত্যেকটাতে রয়েছে। আর 4টা প্রত্যেকটাতে রয়েছে। আর এই এটা যেটা, এটা এখানে ওপরের দিকে। তো দেখো, এই দুটো নিচের দিকে, তো এই দুটো প্রথমেই আমাদের ভুল হয়ে গেল। এই দুটো ওপরের দিকে আছে, এই দুটোর মধ্যেই দেখো কি গন্ডগোল আছে, ভুল আছে। দেখো, এটা প্রত্যেকটা ওপরের দিকে এরকম করে এইরকম আকারের ছিল। তো দেখো, এটাতে দেখো দুটো সামনাসামনি হয়ে যাচ্ছে। তো 4 নম্বরটা ভুল হয়ে যাবে, 3 নম্বরটা রাইট। আশা করি ক্লিয়ার। তো এগুলো ধরতে হয়। যখনই ওই টাইপের দেখবে, দেখবে একটা পয়েন্টে ফিক্স তোমার নজর থাকবে। তারপরের পয়েন্টটা কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে দেখবা, তাড়াতাড়ি ধরে নেবা। হ্যাঁ, এগুলোর কথা বলি, তোমার আলফাবেট সিরিজের প্রত্যেকটা ওয়ার্ডের তোমাকে জানতে হবে। যেরকম ওয়াই আছে, তো এই কত নম্বরে থাকে, 25 নম্বরে থাকে, এই কত নম্বর আছে, 20 নম্বরে থাকে। মানে প্রত্যেকটা তোমাকে জানতে হবে থ্রোলি ভাবে। এটা নাকি একটু আধটু জেনে নিলাম, ওখানে যে কুসুর মুসুর করে বের করবে 1 2 3 করে, ও ভাই ওরকম করে তোমার এক্সাম বেরিয়ে যাবে। কারণ এখানে এক্সামে প্রচন্ড কম সময় থাকে। দেখো, এটা 25 আছে, এটা 20 আছে, তো কত কমে গেল, এখানে 5 কমে গেল। 25 থেকে 20 চলে আসলো। 20 থেকে দেখো পি কত, 16তে আছে, কত কমে গেল, 4। 4 থেকে 13, এম কত, 13তে, কত কমে গেল, 3। 16 থেকে 13তে আসলো, কত, 3 কমে গেল। তারপরে দেখো 13 থেকে কে কত থাকে, 11 থাকে, কত কমে গেল, 2। এবার কত কমবে, তবে 1 কমবে। 1 যদি 11 থেকে কমে, তো 10 হবে, যে হবে। সি রাইট। আশা করি ক্লিয়ার। 3 নম্বর দেখো, আবার একদম ভালো নজর, একদম ফোকাস নজর, প্রশ্ন স্থানের চিহ্নটাকে তোমাকে করতে হবে, একদম নজর ক্লিয়ার থাকা যায়। দেখো, এটাতে কি হয়েছে, আমি যদি পুরো ক্লিয়ার ভাবে এটাকে দেখি, তো এখানে কটা জটা দাগ ছিল, এই যে দাগটা উড়ে গেছে, এই দাগটা মাঝখানেরটা উড়ে গেছে। এটাতে দেখছি তো একটা দাগ আরো এটা উড়ে গেল, এইখানে দেখছি একটা দাগ আরো উড়ে গেল। তো এবার এটাতে যেটা আসবে, এটাও দাগ উড়ে যাবে, ঠিক না? তো এটা মানে স্ট্রেট এরকম একটা চিহ্ন বাঁচবে। তো কোথায় রয়েছে, এটাও হবে না, এটাও হবে না, এটাতে একটা দাগ রয়েছে, এটাও হবে না, 2 নম্বরটা হবে। আশা করি ক্লিয়ার। বুঝতে হবে তোমাদেরকে। দেখো, 4 নম্বরটা, এখানে দেখো কি বলছে, চতুর্থ বর্ণগুচ্ছের সাথে যেভাবে তৃতীয় বর্ণগুচ্ছ সম্পর্কিত এবং দ্বিতীয় বর্ণগুচ্ছের সাথে যেভাবে প্রথম মানে একটার সাথে আরেকটার যেভাবে সম্পর্ক রয়েছে, এটার সাথে যেভাবে সম্পর্ক রয়েছে, সে, তো এটার সাথে দেখো, এটার সাথে যেভাবে এটার সম্পর্ক রয়েছে, তো এটার সাথে কার সম্পর্ক বেরোবে, সেটা আমাদেরকে কিন্তু এখানে ইন্ডিকেট করতে বলেছে। দেখে না, ভালো করে বুঝে নাও। এটাকে যদি ভালো করে লক্ষ্য করবা, তো এই জায়গাটা দেখো, 3টা যদি লক্ষ্য করছি আমি, তো এটা কিন্তু ভিতরে এসছে, ঠিক না? আর এখানে সিটা যেটা আছে বাইরে এসছে। এটাতে যদি দেখি, তো বিটা ভিতরে এসছে কি আসেনি। এটাতে যদি আমি দেখবো, তো বিটা কি করেছে, ভিতরে এসছে, এটার বিটা ভিতরে এসছে। আর তবে এটার অনুসারে কি হয়েছিল, সিটা বাইরে চলে গেছিল। তো এখানে দেখো এইচ রয়েছে, এইচ বাইরে যাওয়ার কথা, তো সেম কন্ডিশন হচ্ছে। তো এটাতে কি হবে, দেখো ইটা মাঝখানে চলে আসবে, মানে আই আর টি এর মাঝখানে কি চলে আসছে, ই চলে আসছে। মানে এটা সরে এর মাঝখানে চলে গেল, আর এর মাঝখানটা বেরিয়ে যাবে। মানে তারপরে যেটা আছে এইচ হবে, আর ইটা বেরিয়ে যাবে, তো আর বাঁচবে, আর ই হয়ে যাবে। তো এটা আমাদের রাইট হয়ে গেল। মানে মাঝখানের
সরে যাচ্ছে, মানে প্রথমটা মাঝখানে চলে যাচ্ছে আর এটার তিনটা তিনটা করে দেখো, তারপরে সিটা বেরিয়ে যাচ্ছে, এটার কন্ডিশন। তো প্রত্যেকটাতে আমি মিলালাম, তখন আমরা বুঝতে পারলাম কি এটা হচ্ছে। তো আমাদের এক নম্বরটা রাইট। আশা করি ক্লিয়ার। একটু ভালো করে লক্ষ্য করলেই হয়ে যায়। দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিটিং অ্যারেঞ্জমেন্ট এমন একটা চ্যাপ্টার আছে, এটা সবকিছু দেওয়া থাকে, এখানে সমস্ত কিছু দেওয়া থাকে, তোমার কোনো কিছু ডিফাইন করতে হয়ই না। দেখো এখানে কি বলছে, একটি পরিবারের 6 জন সদস্য ছিল, একটি বৃত্তার টেবিলের চারপাশে পরস্পরের মুখে, দেখো এরকম একটা বৃত্তাকার টেবিলের কথা বলছে, আর 6 জনের কথা বলছে পরস্পরের মুখের দিকে বসে রয়েছে। বাইরের দিকের কথা বলেনি, ভিতরের দিকের কথা বলে। আর এটা 6 জন সদস্যের কথা বলছে। এটা কজন হচ্ছে? 4 জন, 5 জন, আর এটা নিয়ে 6 জন হয়ে গেল। এবার দেখো এখানে দেখবো সবকিছু বলা থাকবে। এস বসে বসে আছে ইউ এর ঠিক বাম দিকে। আমি ইউ কে এখানে বসিয়ে দিলাম। ইউ এর ঠিক বাঁ দিকে কে বসে আছে? এস বসে আছে। তো ইউ যদি এখানে বসে যায়, তো এভাবে করে মুখ করে সামনের দিকে যদি মুখ করে থাকে, তার এদিকে ডান দিক হয়ে যাবে, এদিকে বাঁ। যার হাত যেদিকে থাকবে সেদিকে নিজেকে বসিয়ে দেখে নিবা, এখানে ফিক্স। যদি নিজেকে বসাও, তো দেখবা তোমার হাতটা এদিকে থাকবে। যদি এদিকে থাকে তো এদিকে ডান হাত, যেদিকে থাকবে ডান দিক, যেদিকে বাঁ হাত থাকবে সেদিকে বাঁ দিক। ঠিক? তো এটা মাথায় রাখবা। তো এখানে দেখো একটা জিনিস কি বলছে এখানে, এস বসেছে ইউ এর ঠিক বাঁ দিকে। বাঁ দিকে বসেছে, বসিয়ে দাও। কিউ বসে আছে এস এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে। এই যেটা কিউ বসে আছে এস এর বাঁ দিকে, এস এর বাঁ দিকে প্রথম, দ্বিতীয়, দ্বিতীয় স্থানে বসছে। তো দ্বিতীয় স্থানকে আমি বসিয়ে দেবো প্রথম, প্রথম, প্রথম আর দ্বিতীয়, বসে গেল। তারপরে কি বলছে, পি বসে আছে আর এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে। দেখো পি বসে আছে আর এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে। আমি যদি আর কে এখানে লিখি, তো যদি আমি এখানে আর কে বসাই, তো এদিকে তার কি হয়ে যাবে? বাঁ দিক হয়ে যাবে, ঠিক না? তো আমি এখানে আর কে ফিক্স করে দিচ্ছি। আর এখানে আর এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, প্রথম স্থান, দ্বিতীয় স্থানে কে বসে আছে? পি বসে আছে। এবার দেখো এখানে বলছে বাকি কে থাকলো? বাকি কিন্তু টি থাকছে এখানে। তো যেটা ঘর বাকি আছে সেটাতে বসিয়ে দাও। ক্লিয়ার? এবার দেখো এখানে বলছে ইউ এবং পি উভয়ের ঠিক পাশে কে বসে আছে? ইউ আর পি এর ঠিক পাশে কে বসে আছে? ঠিক পাশে আমি দেখতে পাচ্ছি টি বসে আছে, তো এখানে 4 নম্বরটা রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। না বুঝতে পারলে একবার রিপিট করে দেখবা। এটা তো সমস্ত কিছু দেওয়া থাকে সিটিং অ্যারেঞ্জমেন্টে। দেখো আর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটা 5 জনের বলছে। ওটা ওটা 6 জনের ছিল না? ওটা কজনের ছিল? এটা 6 জনের ছিল। আর দেখো এটা 5 জনের কথা বলছে। কি বলছে? পি, বি, সি, জি এবং এইচ কেন্দ্রের দিকে মুখ করে। এটাও কিন্তু কেন্দ্রের দিকে মুখ করে রয়েছে। কজন? 5 জনের কথা বলছে। তো 1 জন, 2 জন, 3 জন আর 4 জন, যে কোনো একজনকে যেদিকে বলতে পারো। 5 জন কেন্দ্রের দিকে টেবিলের চারপাশে বসে। বি বসেছে সি এর ঠিক বাঁ দিকে। দেখো যে বি বসেছে সি এর কি দিকে বসছে? বাম দিকে। তো আমি যদি এখানে কাউকে বসাই, তার বাম হাতে দিকে থাকবে, বাঁ দিক এদিকে হবে, আর এদিকে কি হবে? ডান দিক। ডান হাত যেদিকে ডান দিক, বাঁ হাত যেদিকে বাঁ দিক। তো বাঁ দিকে বসেছে বি, তো বি কে বসিয়ে দাও। তারপরে কি বলছে? জি এবং এইচ এর কেউই সি এর ঠিক পাশে বসেনি। সি এর পাশে এইচও জিও বসেনি, এইচও বসেনি। তো এবার দেখো একটা জিনিস, যদি না বসে থাকেও এইচ আর জি, তো এখানে এর পাশে বসতে পারবে না। সি এর এখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে বসেনি। তো আমি এইচ কে এখানে আর এখানে বসাতে পারি, বাট এটাও কিন্তু ফিক্স না। এইচ যদি আমি জি যদি এখানে বসায়, এইচ এখানে বসায়, তো এরা ইন্টারচেঞ্জ হতেও পারে। দেখো তারপরে কি বলছে, এইচ বসছে পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। দেখো এইচ বসেছে পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। আমি যদি বলি পি কে যদি এখানে বসাই, দ্বিতীয় স্থানে কে বসছে? এইচ বসে রয়েছে। আর এখানে আরো একটা কথা বলেছে, সি এর পাশে কিন্তু এরা দুইজনই নেই, ঠিক না? তো আমি যদি এখানে দেখি পি কে আমি যদি এখানে বসাচ্ছি, হ্যাঁ তো হয়ে যাবে। কারণ এইচ বসছে পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। যদি এখানে বসায়, তার ডান দিকে কোন দিকে? এইদিকে হবে। তখন এইচটা কিন্তু এখানে হবে, আর জিটা কিন্তু এখানে হবে। ক্লিয়ার? এটা হবে। তারপরে এবার স্যাটিসফাই করে গেল। জি এবং এইচ কেউ সি এর পাশে নেই, সি এর পাশে নেই। তারপরে আমাদের এখানে বলছে এইচ বসে
পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, তো পি এর ডান দিকে প্রথম স্থান দ্বিতীয় স্থানে, দেখে না বসে আছে এইচ দ্বিতীয় স্থানে, ঠিক। এবার তো আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল। সি এর ঠিক বাঁ দিকে কে বসে আছে? সি এর বাঁ দিকে কে বসে আছে? সি এর বাঁ দিকে কে বসে আছে? বি বসে আছে। চলো হাঁটাও। ৭ নম্বরটা দেখে নাও। হ্যাঁ, সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো যদি বুঝতে অসুবিধা হয় তো একটু রিপিট করে দেখবা, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। দেখো ব্লাড রিলেশন যেটা আছে খুবই ইজি টাইপের আছে। দেখো আমি তোমাদেরকে পরবার বলবো, তোমাদের হয়ে যাবে। একজন পুরুষ, একজন পুরুষের ছবির দিকে ইঙ্গিত করে রিমি কে আছে? রিমি। আচ্ছা 1 সেকেন্ড। ৭ নম্বর দেখো, আমি রিমিকে একটু মাঝখানে লিখি, ঠিক না? একটি পুরুষের ছবির দিকে ইঙ্গিত করে রিমি বলল, উনি হলেন আমার বাবা। এই ছবিতে যাকে দেখতে পাচ্ছে সে কি আছে? রিমির বাবা আছে, ফাদার আছে, ঠিক না? উনি হলেন আমার বাবার ছেলের, উনি হলেন আমার বাবার কি হবে? ছেলের, ছেলের, রিমির কে হয়ে যাবে? রিমির বাবার ছেলে, রিমির কে হয়ে যাবে? ব্রাদার, মানে ভাই হবে। উনি হলেন আমার বাবার, বাবার ছেলের, ছেলের, বাবার ছেলের, আমি ছেলেটা ইন্ডিকেট করে দিলাম এখানে, বাবার ছেলে, ছেলের ভাই। ভাই হলে যদি, এর যদি ভাই হয় তো রিমিরও ভাই ওটা, ঠিক না? এবার বলছে, দেখো ভালো করে বুঝে নাও। রিমি একটা ছবির দিকে ইঙ্গিত করে বলল, উনি হলেন আমার বাবা, আমার বাবার, আমার বাবার ছেলে, বাবার ছেলে, ছেলের ভাই। মানে যদি এর যদি ভাই হয় তো রিমিরও ভাই। ক্লিয়ার? তো এবার বলছে, এবার সম্পর্কটা দেখো, রিমির সাথে ওই ব্যক্তির কিভাবে সম্পর্কিত, ওই ব্যক্তির মানে ওর, এই যে এটা ভাই বেরোলো, তার কিভাবে সম্পর্ক রয়েছে। তো রিমির সাথে এর সম্পর্ক চাইছে, তো রিমির কি বললাম, এক্ষুনি বলে দিলাম ব্রাদার মানে ভাই। ক্লিয়ার? দেখো সম্পর্ক একটু স্পষ্টলি পড়বা, দেখবা ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে। রিমির বাবার, বাবার ছেলে রিমির কি হবে? ভাই হবে। আহ, ভাইয়ের ভাই কি হবে? রিমির ভাই হবে। তো পরেই উদ্ধার হতো, এগুলো ড্র করার কোনো দরকার পড়ে না। আমি বেশিরভাগ বিনা ড্র করেই করে দিই। দেখো, কারণ প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবা তোমার ওপর ডিপেন্ড করবে, তুমি দেখে দেখেই করে দিতে পারবা, কি ড্র ড্র কিচ্ছু লাগবে না তোমার। ওই পড়লা কি না, বাবার ছেলে, বাবার ছেলে রিমির কি হবে? ভাই হবে। ভাইয়ের ভাই, ভাইয়ের ভাই কি হয়? রিমির ভাই হবে, হয়ে গেল। দেখো এটাকে যদি আমি ডিফারেন্টটা দেখি, আর এগুলো দেখবা বেশিরভাগ ডিফারেন্ট আর যোগ প্লাস, যোগ বিয়োগ দেখবা। তো এখানে দেখতে পাচ্ছি যোগ হচ্ছে কত, 5, 5 প্লাস হলো এটার সাথে কত, উম এটা তো একটু কন্ডিশন কিরকম দেখাচ্ছে। আচ্ছা একটার পর একটা হবে সম্ভবত, কারণ কম বেশি আমি দেখতে পাচ্ছি, ঠিক। ৪৯ থেকে যদি এটা দেখি তো ৮ আমাদের কি হয়েছে, মাইনাস হয়েছে। এটা থেকে যদি আমি দেখি তো আবার সেম কিন্তু ৮ই মাইনাস হয়েছে। আর এখানে তবে ৮ আবার কি হয়ে যাবে, মাইনাস হবে। এটার কন্ডিশন, এটার কন্ডিশন কি মিলছে এই দিক থেকে? এখান থেকে দেখি যদি, তো এখানে ৮ প্লাস হয়েছে, এখানে যদি আমি দেখি তো কত, এখানেও ৮ প্লাস হয়েছে, ঠিক। এর পরেরটাতে আসবে কিন্তু এটা আমাদের ৮ মাইনাস করতে হবে এটার থেকে, আর এটাই আমাদের চেয়েছে। তো যদি ৩৩ থেকে ৮ মাইনাস করি তো আমাদের কত হয়ে যাবে, ২৫ হয়ে যাবে, এখানে হবে ২৫। তো আমাদের এটাই ঘর চেয়েছে, তো আমাদের এখানে এটা হয়ে যেত। এটা যদি চাইতো তো আমরা ৮ প্লাস করে ২৫ আবার বের করতে, ৮ ২৫ না ৭০ ৮ প্লাস করতাম, তখন আমাদের এটা আসতো। তো আমাদের দুটো চাইনি, একটাই চেয়েছে এখানে ২৫। ক্লিয়ার? দেখো ৯ নম্বরটা দেখো, এখানে তোমাকে প্রদত্ত সমীকরণটি সঠিক করতে হলে কোন দুটি সংখ্যার পরস্পর স্থান বিনিয়োগ করা উচিত? দেখো এগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট, তুমি কত তাড়াতাড়ি করতে পারবা। কিছু কিছু ফেক্ট থাকে এগুলো বুঝার মতো কি, তুমি তাড়াতাড়ি করার জন্য কিভাবে দেখে নাও। এখানে দেখো একটা জিনিস বলেছে, এখানে প্রত্যেকটা স্থান কিন্তু তোমাকে পরিবর্তন করতে হবে, প্রতিটা ইসের। যদি আমি ১ নম্বরটাকে নিই, দেখো ৩ যেখানে রয়েছে ৩ এর জায়গায় আমি ৯ বসাতে পাবো, আর ৯ এর জায়গায় আমি ৩ বসাতে পাবো। এটা করে কি আমাদের উত্তর হচ্ছে কি? দেখে নাও। এখন ১৪ যদি ৩ এর নিচে আসে, যদি কাটাকাটি যায় তো এটা দশমিকে চলে আসবে। কিভাবে দশমিক চলে আসবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ৭ × ৩/১৪ ভাগ যেহেতু ছিল, ঠিক না?
আর আমাদের -9 সমান আমাদের 10। তো দেখো 7 দিয়ে যখনই কাটবো এটা 2 আর 2 দিয়ে 3 কে যদি ভাগ করি তো ভাগ পুরোপুরি যাবে না। দশমিকে চলে আসবে। সেহেতু আমাদের ১ নম্বর অপশন কখনো হতে পারে না। এটাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। এখান থেকেই হয়ে যেত ওটা। কিন্তু আমি দেখালাম কেন? তোমরা অনেকজন নতুন হতে পারো সেইজন্য। দেখো এটাকে যদি চেঞ্জ করো এটাকে 10 হয়ে যাবে। আর ১৪ টা কোথায় রয়েছে? ১৪ টা ১০ হয়ে গেল। ১০ টা কোথায় রয়েছে? ১৪ হয়ে যাবে। তো দেখো এটাকে যদি আমি এর নিচে নিয়ে আসি ১০ টা যেহেতু ভাগ আছে তো কাটাকাটি করে যাবে কি? এইটুকু জায়গা দেখে নাও। যাবে না, দশমিকে চলে আসবে। তো ২ নম্বরটাও ভুল রয়েছে। ১ নম্বর, ২ নম্বর ভুল রয়েছে। যদি আমি ৩ নম্বরটা দেখি তো ৮ এর জায়গায় আমাদের ৭ বসবে আর ৭ এর জায়গায় ৮ বসবে। দেখো এটাতেও কিন্তু দশমিক চলে আসবে। ঠিক না? দেখো আমি একটু এইটুকু জায়গা দেখে নাও। ওপরের ৯ নিচে। তো এটা কাটাকাটি যাবে না পুরোপুরিভাবে, তো দশমিকে তো 100% আসবে। তো ৩ নম্বরটাই হবে না। যখন এরকম বুঝে গেলা ফিক্স করে তখন বুঝে নাও কি ৪ নম্বরটা হবেই হবে। কিন্তু আমি তোমাদের ক্লিয়ার কন্ডিশন দেখাচ্ছি। ৮ এর জায়গায় ৯ বসবে আর ৮ এর জায়গায় ৯ বসবে আর ৯ এর জায়গায় কত বসবে? ৮ বসবে। দেখে নাও আমি ক্লিয়ারিটি করছি। এগুলো জায়গাতে বসিয়ে দিয়েছি তো এই দুটো সংখ্যা কাটা যাবে। ৯ প্লাস ৭ প্লাস ইন্টু ৮ ভাগ আমাদের কত ১৪ ছিল -৩ সমান ১০। এবার দেখো পুরোপুরি কাটাকাটি যাচ্ছে। কত? ২ ৭ কে ৭ ১৪ ২ আর ২ দিয়ে কাটলে এটা কত? ৪। দেখো ৪ থেকে যদি ৩ বাদ করি ১ বাঁচবে আর ১ যদি আমাদের ৯ এর সাথে যোগ হয়ে যায় তো কত হয়ে যাবে? ১০ আর এদিকেও সমান ১০ রয়েছে। মিলে গেল? তো আমাদের ৪ নম্বরটা রাইট। আশা করি ক্লিয়ার? তো এভাবে করে তোমাকে করতে হবে। প্র্যাকটিস করে রাখবা দেখবা বেশি বুঝতে পেরে যাবা কোথায় কি কন্ডিশন হচ্ছে। এবার দেখো এখানে ১ম টাতে কি বসবে? সি তারপরে একটা ফাঁক রয়েছে। তো সি এর পরে এখানে দেখছি ও রয়েছে। তো আমি যদি এখানে ও বসাই তো হচ্ছে কি আমি দেখে নিচ্ছি ওটা করে। আর তারপরে ডি, ডি এর পাশে সি রয়েছে। আমি যদি সি দিই এখানে, তারপরে দেখে নিচ্ছি তারপরে ও এর পরে কি রয়েছে? ডি রয়েছে। ডি যদি দিই এখানে আর এখানে সি এর পরে আবার কিন্তু ও রয়েছে। এখানে সি এর পরে ও একটাই কন্ডিশন দিচ্ছে। তো এটা এভাবে করেই হয়ে গেল। সি, ডি, ও। সিডিও অপশানে রয়েছে আমাদের ৪ নম্বর অপশন। তো এটাই রাইট হয়ে যাবে। দেখো অনেক সময় এটাকে ভাগ করে করতে হয়। কিন্তু যে এসএসসি জিডিতে যেটা আছে এরকম করে তোমাকে দেখে নিতে হবে। এই কন্ডিশনটা আমি দেখলাম, এইটুকু দেখলাম। কি সি এর পাশে ও ছিল তো ও বসিয়ে দিলাম। ও এর পাশে ডি ছিল, ও এর পাশে ডি এর পাশে আমাদের দেখো সি ছিল তো সি বসালাম। ও এর পাশে ডি ছিল তো ডি বসালাম। ওটাই করে আমাদের এখানে কিন্তু উত্তর কনফার্ম হয়ে গেছে ৪ নম্বরটা। ক্লিয়ার? চলো দেখো এখানে কি বলতে চাইছে। দেখো কার্টিলেজিস্ট কে কি বলে? পিণ্ড ঠিক না? তো নেফোলজিস্ট কে কি বলবে? বৃক্ষ বলে। এগুলো প্র্যাকটিসের ওপর নলেজ বাড়বে। এগুলো প্র্যাকটিস করবা বেশি, বেশি করে তো। ওগুলো প্র্যাকটিসের উপরে ডিপেন্ডেন্ট করবে। অনেক সময় অনেক জটিল হয়ে ওঠা। কিন্তু তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট করবে। দেখো, হ্যাঁ, এটা দেখে নাও। আবার এবার দেখো এখানে কি বলছে? কোনো দুটি চিহ্ন এবং দুটি সংখ্যা পরস্পরের স্থান বিনিময় করলে সমীকরণটি সঠিক হবে। এবার একটা না দুটো করে সংখ্যা রয়েছে আর স্থান বিনিয়োগ করতে হবে। আমি ১ম একটাকে দেখাচ্ছি ক্লিয়ারলি। এখানে দেখো গুণ চিহ্ন রয়েছে আর এখানে মাইনাস রয়েছে। মাইনাসটা হয়ে যাবে এখানে আর গুণ চিহ্নর জায়গায় গুণের চিহ্ন জায়গায় মাইনাস হলো আর মাইনাসের জায়গায় আমাদের গুণ চিহ্ন হয়ে যাবে। এবার এইখানে শুধু এই দুটো চেঞ্জ করলেই কিন্তু হবে না। এই দুটোকে চেঞ্জ করতে হবে। কারণ দুটোর কথা বলে মেনশন করে দিয়েছে। তো ৬ এর জায়গায় আমি ৫ লিখতে পারবো আর ৫ এর জায়গায় আমি ৬ লিখতে পারবো। তো আমি যদি এটাকে আমি যদি লিখে দেখাই -৬ এই জায়গাগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক না? আর এই সংখ্যা ইগুলোও চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে লিখে দেখাচ্ছি। ঠিক ৫ প্লাস ২ ইনটু হয়ে গেছে এবার ৪ সমান ১৬। এটা করে দেখে নাও। তো দেখবা এখান থেকেই বুঝতে পারতা যখন ৫ কে ৬ দিয়ে ভাগ করবে তো কি দশমিকে চলে আসবে আর দশমিক কখনো হয় না। দশমিক কখনো হয় না। তো ১ নম্বর কখনো হতে পারে না। ৫ দিয়ে ৬ কে ভাগ করলে দশমিক আসবেই আসবে 100%। ঠিক না? বদমাস নিয়ম অনুসারে। তো ১ নম্বর আমাদের হবে না। ২ নম্বরে যদি আমি দেখি প্লাসের জায়গায় মাইনাস করতে বলছে আর মাইনাসের জায়গায় আমাদেরকে প্লাস করতে বলছে। এবার দেখো এই জায়গাটাকে ভাগ করবা তো দশমিকেই থাকবে। সেহেতু ২ নম্বরটাও আমাদের কার্যকরী হবে না। ১ নম্বর, ২ নম্বর কার্যকরী হলো না। ৩ নম্বর দেখব ভাগের জায়গায় কিন্তু প্লাসের কথা বলছে আর প্লাসের জায়গায় ভাগের কথা বলছে। হ্যাঁ, এবার হতে পারে। এই দুটো চেঞ্জ হলো পরস্পরের সাথে। এবার সংখ্যা চেঞ্জ করতে পারো। যদি সংখ্যা চেঞ্জ করি তো ৭ এর জায়গায় কত হয়ে যাবে? ৪ হয়ে যাবে। আর ৪ এর জায়গায় কি হয়ে যাবে? ৭ হয়ে যাবে।
আচ্ছা, আগেরটা কি আমি সংখ্যাটাই চেঞ্জ করেছিলাম? ডাউট হচ্ছে। চলো দেখো, যদি না হয় তো লাস্টে আমি আবার ট্রাই করে নেবো, ঠিক না? 4 তারপরে কত? 5, ঠিক না? প্লাস 6 ভাগ আমাদের 2 মাইনাস 4 জায়গায় চেঞ্জ হয়েছে কত? 7 বসেছে 7 আর সমান কত আমাদের? এটা এটা কিন্তু যাচ্ছে, কাটাকাটি চলে যাবে, কাটলে কত? 3 হয়ে যাচ্ছে। এটা কত? 4 5 20, 4 5 20, তারপরে প্লাস 3 মাইনাস 7 সমান 16 হচ্ছে কি? যদি 7 7 বাদ দাও, যোগ করো তো 23, তার 23 থেকে 7 বাদ দিলে কত? 16। হ্যাঁ, মিলে যাচ্ছে এটা, ঠিকই আছে। তো এটা আমাদের কি হয়ে যাবে? সি নম্বর হয়ে যাবে। তোমরা দেখে বেশিরভাগ ডিফাইন করার চেষ্টা করবা, ঠিক না? কি দশমিক কোনটাতে আসছে, এই টাইপের যখন দিবে দশমিকে বেশি খেল হয়, দশমিকে যখনই চলে আসবে সেটা কিন্তু বাদ হয়ে যাবে। আচ্ছা দেখো, এখানে বলে কি বলছে, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় যদি টেবিলকে এটা লেখা হয় আর চেয়ারকে এটা লেখা হয়, তো উইন্ডোকে কিভাবে লেখা হবে? তো দেখে নাও, এগুলো নাম্বারিং দেখো, এটা দুটো দুটো ভাবে খুব দেই, এক যোগ প্রক্রিয়া আর এক গুণ প্রক্রিয়া। তো আমি যদি এখানে প্রত্যেকটা লিখি, দেখো টি কততে থাকে? 20-তে থাকে, আর এ কততে? 1-এ থাকে, আর বি আমাদের 2-এ থাকে, আর এল আমাদের 12-তে থাকে, আর ই কততে থাকে? 5-এ থাকে। ক্লিয়ার? এই সবটাকে যদি আমি যোগ করি তো কত হচ্ছে? 12, 8 আর 20 আর কত? 40 হয়ে যাবে। 40-কে আমি যদি 2 দিয়ে গুণ করি তো আমাদের কত? 80 আসছে। চেয়ারে আমি দেখবো, চেয়ার সি কত? 3-এ থাকে, আর এইচ 8-এ থাকে 11, 11 আর এ 1, এ 1-এ থাকে 11, 1-এ কত হয়ে যাবে? 12, 12 আর 9-এ আমাদের 21, 12 আর 9-এ আমাদের 21, 21 আর 18। আচ্ছা, কিছু মিস করলাম সম্ভবত আমি এখানে। দেখো আমাদের যদি এখানে বলি, সি কত থাকে? 3-এ থাকে, এইচ কত থাকে? 8-এ থাকে, আর এ 1-এ থাকে, আর আই 9-এ থাকে, আর আর আমাদের 18-তে থাকে, ঠিক না? তো এখানে কত? 11, 11 কে 12, 12 আর 9-এ আমাদের কত? 12 আর 9-এ আমাদের 21, তো ঠিকই তো ছিল। 21, 21 আর 18-তে আমাদের ঠিকই ছিল। আমি একটু ভেবে নিলাম। তো এটা যোগ করে পেলাম আমি এটা পুরোটাকে। যোগ করার পর এটা 39, 39 কে ডবল করলে আমাদের কত? 8 আর 6 একে 7। এটাও মিলে যাচ্ছে। তো এটাকে আমি যোগ করে নাও। তো দেখবা মাইন্ডলি যোগ করার চেষ্টা করবা, কারণ এইভাবে যদি লিখতে যাও তো দেখবা অনেকগুলো সময় চলে যাচ্ছে। তো আমি একটু তোমাদের জন্য লিখে দিচ্ছি, বা মাইন্ডলি করতে পারো। দেখো কত কত নম্বরে রয়েছে? এটা 23 নম্বরে রয়েছে। তারপরে কত? আই রয়েছে 9 নম্বরে রয়েছে, এন কত? 14 নম্বরে রয়েছে, ডি কত? 4 নম্বরে রয়েছে, ও কত? 15 নম্বরে রয়েছে। আবার সেম আছে তো কত? 23 নম্বরে। তো 23, তো এখান থেকে মানে তোমাদের কাউন্টিং শুরু হয়ে যাবার হয়ে যাবে। তো এই দুটো থেকে কত? 32, 32 আর 14 যদি আমি যোগ করি তো 32 আর 14 40, 40 46, 46 আর এটাতে কত হয়ে যাবে আমাদের? 50 হয়ে যাবে, ঠিক না? 50 আর এই তো 65, 65 হয়ে গেল আমাদের। 65 আর যদি 23 কে এড করো তো কত? 8 আর এদিকে 7, 8 7। এবার একে ডবল করে দাও। ডবল করলে 8 আচ্ছা যদি 8 হলো আর 2 এটা 8 হয়ে যাবে, ঠিক না? ডবল করলে আমাদের কত হয়ে যাচ্ছে? 8 কার 16, 6 আর 16 একে 17। ক্লিয়ার? এটা তো মাইন্ডলি করার চেষ্টা করবা। দেখো ডি নম্বরটা রয়েছে, কারণ তোমাদের এটাতে বেশি করে সময় খাবার জন্যই দেই, বেশি করে বেশিরভাগ ছেলেই পেরে যায়, বাট সময় যেমন কি বাঁচে সেরকম করবা। দেখো একে ঘুরাতে পাবা না। এখানে কি বলছে? প্রশ্ন চিহ্নের বিন্যাসটিকে কোনো উত্তর চিহ্নটি সম্পূর্ণ করবে তা নির্বাচন করুন, কিন্তু আবর্তনের অনুমতি নেই, ঘোরানোর অনুমতি নেই। তো দেখো এখানে ভুলটা নির্ণয় করার চেষ্টা করবা, দেখবা ঠিকটা চলে এসেছে। এখানে যদি একটু লক্ষ্য করবা ভালো করে, তো এই দাগটা কিন্তু এখানে মিলবে এসে, আর এই দাগটার সাথে একটা এখানে আসবে, আর এই দাগটার সাথে একটা এখানে আসবে, আর এইখান থেকে একটা দাগ বেরোবে এরকম করে, এরকম, তারপরে একটা যে এরকম হয়ে যাবে। তো দেখো এইটুকু জায়গা, লালটুকু জায়গা কোথায় কোথায় পাচ্ছ, মানে এইটুকু জায়গাটাই কোথায় পেয়ে যাচ্ছ সেটা কিন্তু আমাদের উত্তর হবে। বাট এটা আমি জাস্ট তোমাদেরকে একটু দেখানোর জন্য করলাম। বাট তোমরা ভুল ক্রিয়েটটা করবা। দেখো এত বড় গ্যাপ ছিল না এখানে, দেখবা যদি তো এত বড় গ্যাপ নেই, অল্প গ্যাপ ছিল। তো এটা ভুল হয়ে যাবে, ঠিক না?
তারপরে দেখো এই দাগটা একেবারে এখানে যে মিলছে না, একটু বাঁকা হচ্ছে, তো এটাও ভুল রয়েছে। এটা দেখো এই দাগটা যেহেতু মিললো ঠিকই, বাট এইখান থেকে এই দাগটা যে এইভাবে করে একটু ভিতরে যেত, ভিতরে দেখো প্রতিটার আসছে, তো এটাও হবে না। এটা দেখো পারফেক্টলি 4 নম্বরটা মিলছে, আশা করি ক্লিয়ার। চলো দেখো 15 নম্বরটা, 15 নম্বর কি বলছে, বন্য অনুক্রমে সাজাতে বলছে ডিকশনারি অর্ডারে কি থাকে, এ বি সি ডি আকারে থাকে, সেই আকারে এখানে সাজাতে বলছে। দেখো টি গুলো যেগুলো মিলে যাবে কি সেগুলো কেটে দেবা, প্রত্যেকটাতে যেটা মিলবে, তো ই গুলো মিলে যাচ্ছে, সি গুলো মিলে যাচ্ছে, এইচ গুলো মিলে যাচ্ছে, এন গুলো মিলে যাচ্ছে। দেখো তারপরে মিলছে না, ও কত থাকে 15তে থাকে, আই কত 9 থাকে, আই এটাতে আছে, আই এটাতে আছে, আর ও আছে 15 আছে। তো এবার 9 গুলোকে আমরা নিতে পারবো। তো দেখো তারপরে কি আছে, সি আছে 3-এ থাকে, এটাতেও সি আছে, আর এটাতে আমাদের কিউ 17 আছে। এই দুটো এবার চলে আসলো, 2 আর 3। তারপরে এটা 1-এ থাকে, তারপরে এটা 9-এ থাকে। তো 1 নম্বরে হলো আমাদের 2টা, 2 নম্বরে যেটা আছে সেটা 1 নম্বরে থাকবে। দেখো 2 2 করে দেওয়া আছে 1 নম্বরটা। তারপরে দেখো 3 নম্বরটা যেটা হলো 2 নম্বরে হলো, তো এই দুটো তো কনফার্ম হয়ে গেল। আর 4 নম্বরটা যেটা হলো আমাদের 3 নম্বরে হলো, কারণ এদের পরে দেখো 2 আর 3 এর পরে কিন্তু এই দেখো 4টা আসছে, 4টা কিন্তু এটাতে চলে আসছে। তো সেহেতু এটা আমাদের 3 নম্বর হবে। মানে মোদ্দা কথা বুঝতে পারলা? এটা 15 আর 15 ছিল। তো 9 তো তার আগেই আসবে না? সেইজন্য 3 নম্বরে হলো। তো আমাদের যদি এখানে একটু লক্ষ্য করবা নাম্বারিং, এবার এটার এটা বেঁচে রয়েছে। তো 15 আর 15, তারপরে দেখো এল রয়েছে 12 তে রয়েছে, আর এদিকে পি রয়েছে 16 তে। তো কে আগে আসবে? 12 ওয়ালাটা আগে আসবে। তো 12 ওয়ালাটা 4 নম্বর হয়ে যাবে। ঠিক? আর এটা যেটা এ আছে 5টা 5 নম্বরে হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। এবার দেখো আমি যদি এখানে প্রত্যেকটাকে লিখি, 2টা ছিল 1 নম্বরে, আর 3টা ছিল 2 নম্বরে। দেখো এখানে। ঠিক না? আর 4 ছিল 3 নম্বরে, আর আর 1 ছিল 4 নম্বরে, আর সরি, কোথায় থেকে কোথায় লিখে দিলাম। দেখো এই নাম্বারিং গুলো 1 নম্বর 2 নম্বরে এই সিরিয়ালিটি ভাবে বসানো। আমি এই নম্বরটাই লিখে দিলাম এখানে। এখানে এই নম্বরটা হবে না, সরি। এটা 1 নম্বরে 2টা, 2 নম্বর 3 নম্বরে 3টা, আর 4 নম্বরে 4 নম্বরে বলছি, 3 নম্বরে 4টা। ক্লিয়ার? এটা নাম্বারিং হিসাবে। এটা 1, এটা 2, এটা 3, তারপরে 4 নম্বরটা আসবে, 4 এ কে রয়েছে? 4 এ আমাদের 1 রয়েছে। ঠিক? নাম্বারিং। তারপরে 5 এ 5টাই রয়েছে। তো এটা 5 নম্বর। এইভাবে করে সিরিয়ালিটি। এটা কোথায় রয়েছে সেটা দেখে নাও। 2, 3, 2, 3, 4, 2, 3, 4, 1, 5 আমাদের 2 নম্বরটাতে রয়েছে। আশা করি ক্লিয়ার। যেটা আগে আসবে সেটাকে আমরা এখানে নিতে পাবো। ক্লিয়ার? মুদ্রা জিনিস। চলো দেখো 16 নম্বরটাতে আমাদের কি বলছে, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় বিইডি কে এটা লেখা হয়, আর এফএটি কে এটা লেখা হয়। তো এটা কি লেখা হবে? তো দেখে নাও, আবার এটাকে যোগ করার প্রসেস দেখবা, তারপরে গুণ করার প্রসেস দেখবা, তারপরে যদি না মিলে তো অন্য প্রসেস দেখবা। 2 আর এটা বি কত থাকে 2 এ থাকে, আর ই কত থাকে 5 এ থাকে, আর ডি কত থাকে 4 এ থাকে। দেখবা যদি যোগ করো, এটাকে আমি যদি যোগ যদি করি তো এটা আমাদের কত হয়ে যাচ্ছে, 6 তো 11 হচ্ছে, বাট এটা তো হবে না সম্ভবত, গুণ করেও মিলছে না। এটাকে গুণ করে যদি দেখি, দেখো 2, আর তারপরে কত 5 রয়েছে, তারপরে কত 4 রয়েছে, তো 10, 10 আর 4 কত আমাদের, 10 আর 4 40 হচ্ছে। 40 কে 3 দিয়ে গুণ করলে এটা মিলছে কিন্তু 100। তো এটাতে কি সেম ভাবে মিলছে? 6, এফ 6 এ থাকে, এ 1 এ থাকে, আর টি আমাদের 20 এ থাকে। যদি গুণ করি তো কত, 6 কে 6 12, এটাকে 3 দিয়ে কিন্তু মিলে যাচ্ছে। 12 করে 24, 36, আর একটা 0। এটা তো সেম ভাবে তবে মেলার কথা। 4 রয়েছে, 2 রয়েছে, 4 মানে ডি, বি মানে 2, আর ওয়াই মানে কত 25। তো কত 50, 50 কে 4 বার পড়লে কত 200। 200 কে আমরা 3 দিয়ে গুণ করতে পারবো, কারণ 3 দিয়ে প্রতিটাতে গুণ হচ্ছিল। এটা হয়ে যাবে 600। এখানে উত্তর হয়ে যাবে আমাদের 600। আশা করি ক্লিয়ার হচ্ছে, না হলে একটু রিপিট করে দেখে নেওয়া। চলো দেখো, নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত ক্রমের অনুপস্থিতির সংখ্যাটি অনুপস্থিতির যে সংখ্যা নেই, যে সংখ্যাটা, সেই সংখ্যাটা 99 থেকে দেখো যদি
কত প্লাস হচ্ছে? প্লাস প্রথম দেখে নিই। কত প্লাস হচ্ছে এখানে? এখানে যদি খেয়াল করো তো এখানে 17 প্লাস হয়ে যাচ্ছে। তারপরে কত প্লাস হচ্ছে? আবার কি 17 প্লাস হচ্ছে নাকি? ৪ হ্যাঁ, এখানেও আবার 17 প্লাস হয়ে যাচ্ছে। তারপরে 17 আবার 17 প্লাস মানে 17 করে প্লাসের প্যাটার্ন চলছে একটা। তো এই প্যাটার্নটা এখানেও চলবে 17 প্লাস। তো একে যদি 17 প্লাস করে দিই আমরা তো 17 ৭ ৭ কত ১৪, ১৪ কত ৪ হয়ে যাবে। ৭ একে ৮ হয়ে যাবে আর ১ ৮৪ মানে এখানে হয়ে যাবে সি নম্বরটা রাইট। সরি দেখো এটা দেখে নাও কি বলছে ৩ টি বিবৃতির পর দেওয়া রয়েছে। এটাকে এক বিবৃতি থাকে, এক সিদ্ধান্ত থাকে। কিভাবে করতে হয়? সকল ড্রাম হয় গিটার। ভালো করে বুঝবা। আমি যদি একটা ড্রামের ছোট্ট এখানে বাক্স রাখি, আমি ক্লিয়ার করব এখানে ড্রাম। ঠিক এটা ড্রামের একটা আছে, বাক্স রয়েছে। কিছু ধরে নাও কি বাক্স রয়েছে। সকল ড্রাম হয় গিটার। সকল এই ড্রামটা রয়েছে যেটা, সকল ড্রামটাকে কিন্তু গিটার গিলতে পারবে। এটা কথা বলছে। সকল ড্রাম হয় গিটার। ভালো করে বুঝবা। কিছু দেখবা কিছু জন বলে নাকি তোমার হাতে যতটি আছে সবটা আমার হাতে এঁটে যাবে। তো এখানে সেম ভাবে ওই কথাটাই বলে। সকল ড্রাম হয় গিটার। যে ড্রামটা রয়েছে সমস্ত ড্রামটাই কিন্তু গিটার। পুরোটাই গিটার। ঠিক না? এবার বলবে সকল গিটার হয় বাঁশি। এই সকল যে গিটারটা যেটা ছিল সেটা কিন্তু হয়ে যায় বাঁশি। ক্লিয়ার? তারপরে বলছে সকল বাঁশি হয় সেতার। সকল বাঁশি হয়ে যায় সেতার। তো এখানে দেখে নাও সেতার। এবার দেখো আশা করি এটা তো বুঝে গেলাম। এবার এখানে দেখো সিদ্ধান্ততে। সিদ্ধান্ত খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলছে? কিছু ড্রাম হয় সেতার। এখানে ভালো করে এই পয়েন্টটা যদি বুঝতে পারো তোমার উত্তর ক্লিয়ার। কিছু ড্রাম হয় সেতার। এই যে ড্রাম যেটা আছে, কিছু ড্রাম কিন্তু সেতার আছে। দেখো এই সেতারের মাঝখানে কিছু অংশতে কি ম এর মধ্যে আমি যদি একটা ছোট্ট একটা কাগজ রেখে দিই, আর কাগজটাকে বলি ড্রাম, আর এরকম করে ঘপ করে বন্ধ করে দিলাম। আর আমি বলছি কিছু অ্যা অ্যা ড্রাম হয় সেতার। মানে কিছু যে রাখলাম সেটা কিন্তু সেতার। তো অবশ্যই সেটাকে ঠিক বলছে তবে ১ নম্বরটা। ঠিক না? তো কিছু তো ড্রামই আছে ওর মধ্যে না? কিছু ড্রামই আছে। ঠিক না? সেতারের মাঝখানে আছে। এবার সকল সেতার হয় গিটার। সকল সেতার হয় গিটার। কখনো এটা সম্ভব কি বলো? এটা থেকে বড় আছে এটা। সকল সেতার, সেতার সবচেয়ে বড়টা হলো সেতার। আর এখানে বলছে সকল সেতার মানে সবটা সেতার কখনো গিটার হতে পারবে না। হ্যাঁ, কিছু গিটার হতে পারবে সেতার। কিন্তু সকল বলেছে যেহেতু, সেহেতু আমাদের ২ নম্বর যেটা বিবৃতি আছে ভুল আছে। তো এখানে দেখো শুধুমাত্র সিদ্ধান্ত ১ নম্বরকেই অনুসরণ করে। ক্লিয়ার? তো এ নম্বর আমাদের রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করব। দেখো ১৯ নম্বরটা। একটা দর্পণ প্রতিবিম্ব আছে আর ওয়াটার প্রতিবিম্ব হয়। যাই প্রতিবিম্ব বলুক না কেন, কাছের জিনিস কাছে আর দূরের জিনিস দূরে থাকে 100%। আর দর্পণ প্রতিবিম্ব বলুক বা যেকোনো এরকম ছবির আকারে বললে ভালো করে ধ্যান দিয়ে দেখার জরুরি আছে। কোনগুলো ভুল রয়েছে, তারপরে তোমার যেটা রয়েছে রাইট হয়ে যাবে। দেখো আমি যদি এখানে নাও বলি কি এদিকে একটা ছবি হবে, তবুও তুমি উত্তর করতে পারবা। কিভাবে করতে পারবা? এখানে দেখো আমি বলে দিচ্ছি তবু। কি হয়? দর্পণ প্রতিবিম্ব, ওয়াটার প্রতিবিম্ব কাছের জিনিস কাছে থাকবে। মানে এই যে সাইডের জিনিসগুলো আছে তোমার এরকম করে কাছেই হবে, কিন্তু এর কাছেই হবে। ক্লিয়ার? তারপরে দেখো এটা যেটা এখান থেকে বেরিয়েছিল, এখান থেকে বেরিয়েছিল। ঠিক? তারপরে এখান থেকে হয়েছিল। এখান থেকে তারপরে এখান থেকে তারপরে এই যে দাগ পড়েছিল সম্পূর্ণটা। তো এরকম করেই হবে কিন্তু। তারপরে এইখান থেকে যেটা গেছিল, এটা গেছিল যে এইখান থেকে, সেটা কিন্তু এইখান থেকে হবে এটা। ক্লিয়ার? আর এটা দেখো ২ দিকে মুন্ডি এর যদি দেখো ২ দিকে বাইরের দিকে আছে। বাট এত কিছু খেয়াল করতে যাবা না। ফার্স্ট একটাতে নজর দিবা। এই দুটোতে যদি নজর দাও তো দুটোকে নজর দিলা, দুটো বাইরের দিকে আছে। তো এখানেও কিন্তু দুটো বাইরের দিকেই হবে। এই ছবিটাতেও, প্রতিবিম্বতেও। এই দেখো বাইরের দিকে। যদি দুটো একই দিকে দেখায়, দেখো এই দুটোকে দেখো একই দিকে দেখাচ্ছে, একই দিকে দেখাচ্ছে। কখনো এটা হতে পারে না। দেখো তারপরে প্রত্যেকটা কিন্তু বাইরে দেখাচ্ছে। এবার দেখো আর কিছু মিস দেখতে পাচ্ছ কি এর মধ্যে? দেখো এখানে প্রত্যেকটা দাগ কিন্তু পূর্ণ দাগ ছিল। এখানে দেখো বেশি গ্যাপ করে দিয়েছে। একটা দাগ আরো হতো। তো এটা কিন্তু ভুল রয়েছে। ক্লিয়ার? ভুলগুলোকে ইন্ডিকেট করো না, দেখবা ঠিক অটোমেটিক্যালি তোমার সামনে চলে এসেছে। তারপরে দেখো আর কিছু এখানে কি মিস
দেখতে পাচ্ছ? আরেকটা মিস দেখতে পাচ্ছি। এখানে দেখো কিছু এই দাগটা যখন টেনেছে, এই দাগটার মধ্যে গ্যাপ রয়েছে। এই দাগটা দেখো, এই দাগটা কিন্তু সেটে গেছে একেবারে যেয়ে। ঠিক না? তো এটা হতেই পারে না। এই দাগটা দেখো কিছুটা গ্যাপ রয়েছে। তো ২ নম্বরটা আমাদের রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার? চলো দেখো ২০ নম্বরটা দেখো। ২০ নম্বরটা কি বলছে? একটি পাশের দুটি অবস্থান নিচে দেওয়া হলো। কে এর পৃষ্ঠে এগুলো বিপরীতেই চায়। দেখো দুটো সেম এখানে দেখতে পাচ্ছি x আর z। এখানেও x আর z রয়েছে। তো দুটোকে দাগ দিয়ে দাও। বাকি দুটো থাকলো সেটা তার বিপরীতে। মানে k এর বিপরীতে কে রয়েছে? m রয়েছে। তো আজকে ২০ টা এখানে সলভ হয়ে গেল। কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিও তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।